স্নিগ্ধ শীতের সকাল আর কুয়াশা ভেজা হাওয়া ঠিক সেই মুহূর্তে শুরু করলো পিঠা বানানো। সকালটা যেন আরো মিষ্টি হয়ে গেল। এই সুন্দর সকালে বসে পিঠা বানানোর মজাটাই অন্যরকম। আগে তো খেতাম নানুর হাতের পিঠা, কিন্তু এখন তো আর নানুর সেই শক্তি নেই। এখন খাই মামির হাতের পিঠা। আজ সকালের শীতটা ছিল একদম স্নিগ্ধ এবং নরম। তো ফজরের পরে উঠে গেলাম। শীতকালের সকালটা হচ্ছে অন্যরকম সুন্দর। চারপাশে কুয়াশা ঘেরা থাকে, তার মাঝখানে রোদ পড়ে। আসলে খুবই মিষ্টি দেখতে হয়। আমার তো শীতের সকাল ভীষণ প্রিয়। আমার শৈশব কেটেছে ঠিক এই গ্রামটাতেই। শৈশবের সোনালী অতীতগুলোতে ফিরে গেলে ঠিক এই গ্রামটারই স্মৃতিচারণ হয়। এই ক্ষেতগুলোতে দেখতে পাচ্ছেন ধান লাগানো আছে। ছোটকালে এগুলোতে সর্ষে লাগানো থাকতো। আমি আর আমার হাজবেন্ড মিলে সকালের এই শীতটাকে উপভোগ করার জন্য একটু হাঁটতে বের হয়েছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ছোটকালে অনেক খেলাধুলা করতাম এই জায়গাটা। আর গ্রামে অলরেডি শীত পড়ে গিয়েছে অনেক বেশি। শহরে থাকাকালীন অবস্থায় তো কিছুই বুঝতে পারিনি, ফ্যান ছেড়েও ঘুমাতে হতো। কিন্তু গ্রামে এত পরিমাণে শীত পড়েছে, না দেখলে বুঝতেই পারতাম না। সকালের হাড় কাঁপানো ঠান্ডায় দুজনে বের হয়েছি কুয়াশা দেখার জন্য। 9টার দিকে কুয়াশা আর থাকে না। এই সময়টাই হচ্ছে কুয়াশা দেখার বেস্ট একটা সময়। গত 3-4 বছর ধরে আমার ইচ্ছা ছিল যে শীতের সকালের একটা ব্লগ তৈরি করব, কিন্তু কখনো গ্রামে যাওয়াই হয়ে ওঠেনি। এইবার শীত আসার আগেই গ্রামে চলে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে গ্রামে এত পরিমাণে ঠান্ডা পড়েছে। আর আজকে মামিরা হচ্ছে মিলে পিঠা তৈরি করবে, তাই চিন্তা করলাম যে সবকিছু মিলে একটা সুন্দর ভিডিও তৈরি করাই যায়। আর এই দেখুন আমার পেছনে কত কুয়াশা। দিন গেলে কিন্তু আরো বেশি কুয়াশা পড়বে। এই শীতের স্নিগ্ধ হাওয়া এবং কুয়াশা ভেজা ওয়েদারে শুরু হয়ে গেল মামিদের পিঠা বানানোর উৎসব। তো সকাল সকাল নারিকেলগুলোকে ফাটিয়ে নিয়েছে আমার হাজবেন্ড আর আমার মামা মিলে। বাজার থেকে নারিকেলগুলো নিয়ে এসেছে আর পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই নিয়ে এসেছে। আর আমি এখানে একটু মাতবুরি করছিলাম গিয়ে। আমার মামিরা খুব ভালো পিঠা বানাতে পারে। তো সকালে করেছিল চিতই পিঠা এবং রাতে করেছিল দুধ পুলি। আগে ছোটবেলায় যখন সবাই একসাথে আসতো, মানে আমার খালামণিরাও তখন থাক, কিন্তু এখন তো ব্যস্ততার কারণে কেউই আসতে পারে। তখন ফুল ফ্যামিলি আমরা একসাথে হতাম এবং বড় ড্যাগে করে পিঠা ভিজানো হতো। তখনকার মেমোরিজ গুলো ছিল অন্যরকম। সব কাজিন একসাথে থাকতাম। তো এই কিউট কুকুরটা হচ্ছে আমাদের এক প্রতিবেশী, মানে আমার নানুর বাসার এক প্রতিবেশীর। কুকুরটার নাম রকি। তো ওই কুকুরটাকে অনেক বছর আগে থেকেই দেখছি, অনেক কিউট কুকুরটা। তো যাই হোক, এখানে আমার মামাতো বোন নারিকেল কোড়াচ্ছিল। দুধ পুলি পিঠা বানানোর জন্য নারিকেলের প্রয়োজন হয়, আর সেই নারিকেলেরই কোড়ানোর প্রস্তুতি চলছিল। তারপর একটু পরে এসে দেখি যে মামি পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছে। এইখানে গ্রামে যে আমার শরীরে একদম ট্যান পড়ে গিয়েছিল, হাতে পায়ের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। তো অনেক সুন্দর সুন্দর পিঠা হচ্ছিল। পিঠা তো কখনোই শহর অঞ্চলে আমরা বানাতে পারি না, একমাত্র গ্রামেই সম্ভব। আর আমার হাজবেন্ড এই পিঠাগুলো খেতে এত পরিমাণের পছন্দ করে। মাটির চুলোর পিঠা কিন্তু আলাদা একটা টেস্ট থাকে আর অনেক সুন্দর একটা স্মেল থাকে। মামি একটার পর একটা পিঠা বানাচ্ছিল আর আমি বসে বসে দেখছিলাম। চিতই পিঠা বানানোর মেন হচ্ছে ব্যাটারটাকে অনেক ভালো মতো মথে নিতে হয়। তো মামি কিভাবে যেন করেছিল এটার গোলাটা। পিঠার গোলাটা যত বেশি ভালো হয়, পিঠাটাও নাকি খেতে ততই ভালো হয় এবং সুন্দরভাবে ফুলে। ভিজিনা পিঠাটা আমার অনেক বেশি পছন্দের, যেটাকে দুধ চিতইও বলে। আমি ভিজিনা পিঠাই বানাতে চেয়েছিল, পর আমি বলেছি যে না, ভিজিনা পিঠা বানাতে হবে না। বড় মামি যেহেতু দুধ পুলি বানাতে চেয়েছে, দুধ পুলিটাই বানাও। আর চিতই পিঠাটা খেয়েছি আমরা মুরগির মাংসের তরকারি দিয়ে। দেশি মুরগির মাংসের তরকারির সাথে চিতই পিঠাটা অনেক বেশি ভালো যায়। এই পিঠাগুলো আসলে সবকিছু দিয়েই ভালো যায়। ভর্তা দিয়েও যেমন মজা লাগে, তরকারি দিয়েও ঠিক তেমনই মজা লাগে। তো এখানে ওকে আমি একটা পিঠা সেধেছি, ও অ্যাটিটিউড দেখিয়ে চলে গিয়েছে। তো পিঠা বানানো শেষ হওয়ার পরে আমরা একসাথে সবাই মিলে খেতে বসেছি। আমার জামাই তো অনেক বেশি মজা করে খেয়েছে, কারণ এই পিঠাগুলো ওর অনেক বেশি পছন্দের। এই পিঠাগুলো শুধু ও গ্রামে যে লম্বা লম্বা পিঠাগুলো বানায় ওইগুলোই খায়। শহরে যে বিক্রি করে এই পিঠাগুলো একদমই পছন্দ করে না। ওইগুলোতে হচ্ছে খাবারের সোডা মিক্সড করে এবং হাইজেনিক মেনটেন করে না, এই জন্য আমরা খেতেও পছন্দ করি না। গ্রামের পিঠাগুলোর মধ্যে অন্যরকম একটা ভালোবাসা থাকে। তো চিতই পিঠা বানানো শেষ হওয়ার পরে দুধ পুলি বানানোর প্রস্তুতি চলছে। দুধ পুলি পিঠাটা আমার অনেক বেশি পছন্দের। এখানে আটাটা সিদ্ধ করার আগেই হচ্ছে ঠান্ডা পানি দিয়ে টেলে নিয়েছি, যার কারণে পরে আবার হাঁড়িতে একটু পানি বসিয়ে তারপর এগুলোকে সিদ্ধ করতে দিয়েছে। তো তাদেরকে আমি বলছিলাম যে তোমরা তো পিঠাই বানাতে পারো না, আমার কাছে দাও, আমি অনেক সুন্দর করে বানিয়ে দিব। তারপর আমি একটু মাতবুরি করে মাটির চুলার সামনে বসে, আমার চোখ মুখ একদম জ্বালা করছিল। মাটির চুলোয় রান্নার তো এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, আমি এখান থেকে চলে এসেছি। তারপর একটু পরে আবার গিয়ে দেখি যে
এইখানে দুধের পায়েস তৈরি করছে। এক্স্যাক্টলি পায়েস না, এটা হচ্ছে দুধ পুলির ভিতরে দিবে নারিকেল আর দুধ দিয়ে একটা হালুয়া তৈরি করছে। এই হালুয়াটা দিয়ে তৈরি করবে দুধ পুলি পিঠা, আর সেইটা হচ্ছে দুধের মধ্যে ভেজানো হবে দুধ চিতই পিঠার মতো আর কি। তো এইখানে উঠানে আমরা সব ভাই বোনেরা মিলে গল্প করছিলাম। তো সবাই কিন্তু ছিল না, আমরা মাত্র 4-5 জন ছিলাম, মানে 4-5 জন কাজিন ছিলাম। আসলে আমরা সব ভাই বোনেরা মিলে মোট 20 জন হব, কিন্তু কেউ এখানে ছিল না। সবাইকে খুব বেশি মিস করছিলাম। সবাই ফ্রি হবে ডিসেম্বরে, কারণ ডিসেম্বরে সবার ছুটি থাকে এবং 16 ডিসেম্বরে যে মেলা হয় সেই মেলাতে আমরা অ্যাটেন্ড করি। এটা হচ্ছে আমাদের একদম ছোট্ট কালের রুটি। এই বড় হয়েও এটা এখনো করি, কিন্তু ডিসেম্বরে আমি আর আসতে পারবো না। আমার মামির মা আচার বানিয়ে পাঠিয়েছিল, চালতার আচার, আর সেটাই সবাই কারাকারি করে খাচ্ছিলাম। তারপর দেখলাম যে একসময় পিঠার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে, আর পিঠা সবকিছুই তৈরি হয়ে গিয়েছে। যত ইনগ্রেডিয়েন্টস ছিল সবকিছু বানানো শেষ। এখন শুধু হাতে পিঠাটা তৈরি করবে, তারপর এগুলোকে দুধের মধ্যে ভেজাবে। মামি আমাকে আর আমার মামাতো বোনকে বলল যে আমাদেরকে হাত ধুয়ে পিঠাগুলো বানাতে। তো আমরা সেই কথা মতোই পিঠা বানাতে বসে গিয়েছি। আমার মামাতো বোন তো একদমই পিঠা বানাতে পারে না, তাও বানিয়েছে। কেউ মামি দেখিয়ে দিল যে এইভাবে বানাতে হবে। তারপর সে অনুযায়ী আমি অনেকগুলো বানিয়েছি। আর এই পিঠাগুলোর হালুয়াটা খেতে এত মজা হয়েছিল। ওটা শুধু বানিয়েছে খাঁটি গায়ের দুধ এবং 2টা নারিকেল দিয়ে, অনেক মজা ছিল। আমি ভেবেছি যে বাসায় আমিও শুধু এই হালুয়াটা তৈরি করে খাবো। দুধ পুলি পিঠাগুলো তেলে ভেজেও খাওয়া যায়, আর এই পিঠাটা হচ্ছে ভাপ দিয়ে তারপর দুধের মধ্যে ভিজাবে। যদি এটাকে তেলে ভেজে খাওয়া হয় তাহলে ওইটাকে বলা হয় মুগশালা পিঠা, আর ভাপ দিয়ে দুধে ভেজালে এটাকে দুধ পুলি বলা হয়। মুগশালা পিঠাটাও অনেক মজা, আম্মু বানাতো সব সময় আগে। এখানে আমি, আমার মামাতো বোন আর আমার মামি সবাই মিলে পিঠা বানাতে বসেছি। আর আরেকটা মামাতো বোন ছিল, সে হচ্ছে বসে বসে শুধু আমাদের ক্যামেরাটা ধরেছিল। এই যে আমি পিঠাটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমি খুব ভালো মতো করতে পারি। আমার কাছে এই ডিজাইনটা করতে ভালো লাগে। এগুলোকে নাকি জামাই পিঠা বলে। আমার জামাই এসেছে, তাই তারা এই জামাই পিঠা বানিয়ে খাইয়েছে। আমার এলাকায় নতুন জামাই আসলে তারা এভাবে আপ্যায়ন করে, এটা সব অঞ্চলেরই নিয়ম। তো পিঠাগুলো হচ্ছে অলমোস্ট শেষ হয়ে গিয়েছে বানানো। 2 ঘন্টা যাবত আমরা সবাই মিলে বানিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছিল। ব্যাস এইগুলোকে এখন ভাপ দেওয়ার পালা। তারপর দেখলাম যে একটি স্টিমারের মধ্যে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভাপ দিচ্ছে। এই ভাপ দেওয়া পিঠাগুলো খাওয়া যায়, এগুলোকে শুধু বলে পুলি পিঠা। আগেকার আমলের নানুদের পছন্দের পিঠার মধ্যে ছিল পুলি পিঠাটা। আমার নানু ব্যতিক্রম কিছু নয়, তারও পছন্দের পিঠা হচ্ছে পুলি পিঠা। পিঠাগুলোকে একটা একটা করে খুব সুন্দর করে ভাপ দিয়ে নিচ্ছিল। আর মাটির চুলায় ভাপ দিতে একটু কষ্টকর, তারপরও খুব সুন্দর প্রক্রিয়া দেখলাম যে মামিরা ভাপ দিয়ে গুলোকে সেট করে নিয়েছে। এই ভাপ দেওয়া পিঠাও আমরা খেয়েছি, এটা খেতেও অনেক বেশি মজার। এই যে ফাইনাল ভাপ দেওয়া পিঠাগুলো, এগুলোর মধ্যে হচ্ছে এখন এই জাল করা দুধগুলো দিয়ে দিবে। এই দুধগুলো সারা রাত থেকে পিঠাগুলো একদম ভিজে যাবে, কিন্তু একটা প্রসেস ভুল হয়েছে। এই দুধগুলো দেওয়ার পরে পিঠাটা আরেকটু জাল করতে হয়। এই পিঠাটা একদম পাতলা হয়, তাহলে আর কোনো জাল করার প্রয়োজন নেই। এভাবে ভিজিয়ে রাখলেই সারা রাত ভিজে ফুলে যাবে। যেহেতু এগুলো চালের তৈরি, তাই এগুলোকে একটু জাল করে নিতে হয়। তারপর সকালের ঠান্ডা পিঠাগুলোর ফ্যান হয়ে গিয়েছি। এই পিঠাটা অনেক বেশি মজার, আমি নিজেও একদিন এটা বানাবো।